আপনার জীবনকে জাহান্নাম বানানোর জন্য একমাত্র আপনার একজন স্ত্রী যথেষ্ট। আবার আপনার জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আপনার স্ত্রী যথেষ্ট। হ্যাঁ, এখন বুঝবেন কি করে আপনার স্ত্রীর লক্ষ্মীমনটা একজন সংসারী বউ নাকি অগোছালো এবং অরুণচণ্ডী বউ? এখনকার যুগের ছেলেরা বিয়ে করার সময় চায় যে একদম নায়িকাদের মতো একজন বউ পেতে, যে সব সব সুন্দর মার্জিত। কিন্তু বিয়ে করার পরে কিন্তু এদের চাহিদাটা আবার অন্যরকম হয়, যোগ হয়ে যায় যে সেই সাথে যেন মেয়েরাটা একটু সংসারীও হয়। এখন বিয়ে যারা নতুন নতুন করেছেন কিভাবে বুঝবেন আপনার বউ কি আপনার জন্য মঙ্গলময় নাকি আপনার জন্য অভিশাপ? আপনার বউকে মার্কেটে নিয়ে যাবেন। মার্কেটে যাওয়ার পরে যদি দেখেন আপনার স্ত্রী বিভিন্ন ধরনের সংসারী যে জিনিসপত্রগুলো আছে, যেমন হতে পারে হাঁড়ি পাতিল চামিচ বাটি প্লেট পেয়ালা, এমনকি আপনার ঘরের মানে সংসারের কাজে লাগার মতো যে জিনিসগুলো আছে, এগুলোকে কেনার জন্য বেশি পাগলামি করছে বা বেশি দেখা যাচ্ছে যে তার সংসারের জিনিসপত্র কেনার জন্য একটু আগ্রহ বেশি, তাহলে বুঝে নেবেন আপনার ভাগ্য খুবই ভালো। কারণ আপনি একটা সংসারে মেয়ে পেয়েছেন। আর বিয়ের পরে আপনি মার্কেটে নিয়ে যাওয়ার পরে বা বিয়ের পরেই যদি প্যারা খেতে থাকেন, আমার এই ড্রেস লাগবে, আমার ওই ড্রেস লাগবে, আমার এই জুয়েলারি কিনতে হবে, আমার এটা লাগবে, এই জুতাটা ভালো লাগছে, তাহলে মনে করবেন আপনার জীবন শেষ। যেই মেয়ের সংসারের প্রতি মায়া ভালোবাসা কাজ করে, তার না নিজের কোনো শখ থাকতে পারে না। কারণ সে নিজের নতুন ২ সেট জামা কেনার আগে ভাবে যে আমার সংসারে এই জিনিসটা লাগবে। যে মেয়েটা সংসারী এটা সবসময় ভাবে। আর মেয়েদের কিন্তু এটা একটা মনে করেন যে জন্মগত সংসারী মেয়েদের একটা চাহিদা। কিন্তু যারা অরুণচণ্ডী সংসারে যাদের মনই নাই, তাদের চিন্তা শুধুমাত্র দামি পোশাক, দামি জুতা, দামি গহনা এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে। এরা হাজবেন্ডের থেকে যত টাকা পয়সাই নিক না কেন জীবনেও উন্নতি করতে পারবেন না। যেই স্বামী যেই স্বামী কৃপণ হয় সে তার বউকে রাখে চাকরানির মতো, কিন্তু তার ধন সম্পদ হয় প্রচুর পরিমাণে। আবার যেই স্বামী থাকে একদম মনে করেন রাজার মতো মনোভাব, স্বামী বউকে রাখে রাজরানীর মতো। এখন স্বামী যদি কৃপণ হয় বউকে রাখে চাকরানির মতো, আর স্ত্রী যদি কৃপণ হয় তাহলে কিন্তু তার কপাল ভালো। কারণ সে স্ত্রী যদি কৃপণ হয় সে তার স্বামীকে রাজা বানাতে পারে। তবে স্বামী যদি কৃপণ হয় তাহলে তার বউকে দাসী বানিয়ে ফেলে। কারণ বউর উপরে অনেক জুলুম করা হয়, তার শখগুলো পূরণ করা হয় না। তবে হ্যাঁ, অতিরিক্ত চাহিদা কোনোটাই ভালো না। তবে আপনার স্ত্রী যদি সংসারের দিকে একটু বেশি মনোযোগ দেয় যে আমার সংসারে এটা লাগবে সেটা লাগবে খুঁটিনাটি এগুলো করে, তাহলে আপনি নিজেকে ভাগ্যবান ভাবুন এবং খুশি হন যে না, আমার স্ত্রী তো আর অন্যদের মতো নিজের চাহিদা মেটানোর জন্য শুধুমাত্র নিজের কথা ভাবছে না, যে তার দামি ড্রেস, দামি জুতা, দামি ব্যাগ, দামি জুয়েলারি এগুলোর কথা ভাবছে না, সে ভাবছে আমার নিজের সংসারের কথা। আর যেই মেয়েরা নিজের সংসারের কথা ভাবে এরা কিন্তু সত্যি অনেক লক্ষ্মী হয়। কি বলেন, একটু কমেন্ট করে জানাবেন।